আজ বন্ধুরা খুব পাওভাজি খেতে ইচ্ছে ছিল, তাই ঘরেই সিম্পলভাবে বানিয়ে নিলাম। চলো আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। সবার প্রথমে হলুদ রঙের যে মটর থাকে আর ঘরে যেরকম যা সবজি থাকে সব কিছু মিলিয়ে কুকারের মধ্যে নুন হলুদ দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে সিটি মেরে নিলাম। সিটি মেরে দেওয়ার পর তারপরে দেখো একটা ম্যাশার দিয়ে ভালো করে ওটাকে পুরো মিক্স করে নিলাম, ভালো করে একদম দেখো যাতে একদম মিহির মতন মানে ভালো মানে নরম হয়ে একদম সুন্দরভাবে জিনিসটা মিক্স হয়ে যায়। তারপরে তেলের মধ্যে পেঁয়াজ আর নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। তারপর ভালো করে ভেজে নেবার পর ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি কস্তুরি মেথি। তারপর এটা বেশ একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম পাওভাজির মশলা আর বাটার। ওটা ভালো করে মতলব বেশি ভাজতে হবে না, একটু নেড়ে চেড়েই তার মধ্যে দিয়ে দেবো যেটা ম্যাশ করে সবজিটা রেখেছিলাম সেটা মিলিয়ে দেবো ওর মধ্যে ভালো করে দিয়ে ওর মধ্যে ভালো করে মিলাতে হবে। আমার একটুখানি গাঢ় গাঢ় হয়ে গেছিলো তাই ওর মধ্যে একটুখানি গরম জল আমি দিয়ে একটু পাতলা করে নিয়েছিলাম, খুব বেশি আমার গাঢ় হয়ে গেছিলো। তারপর ওর মধ্যে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম পাওভাজির মশলা আর একটুখানি বাটার আর ধনেপাতা। সবশেষে লেবুর রস দিয়ে তারপরে ওটাকে ভালো করে ঢেকে রেখে দিলাম 15 থেকে 20 মিনিট। তারপরে দেখো এদিকে আমি তাওয়াতে বাটার দিয়ে ব্রেডগুলোকে মানে পাওগুলোকে টোস্ট করে ওর মধ্যে পাওভাজির মশলা ছড়িয়ে দিয়ে তারপরে ভাজিটাকে আবার ভালো করে সব কিছু মিলিয়ে পরিবেশন করলাম। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা শেয়ার কমেন্ট লাইক করো আর পেজটাকে ফলো করো। আজকের মতন টাটা।